হয়ে গেলে সামনে একবার গোলার মালতে বলতে মাল খায় না। অলরেডি বারুইপুরে নেমে গেছি আমরা। দুঃখিত আমি ক্যানিং লোকালটা ধরতে পারিনি, তাই বারুইপুর হয়ে আমি যাচ্ছি। তো বারুইপুরে ড্রাগন হারবারের দিকে মুখ করে এই যে লাস্ট লোকগুলো দেখছেন ট্রেন লাইনে পাস করছে, এখান থেকে আমরা অটো স্ট্যান্ডে বারুইপুর থেকে অটোয় চলে গেছি। অটোয় করে আমরা যাব ক্যানিং। তো চলুন। ছোট ছোট ঘর, মাটির, দেখতে পাচ্ছেন খুব পরিবার চল। মাঠ প্রান্তর ভেঙে চলেছি ক্যানিংয়ে। সব মাটির বাড়ি, দেখুন ফাঁকা ফাঁকা পরিবেশ। মাঠটা ওইটুকু হয়ে গেছে। স্কুল ছওয়ানে আমরা ক্যানিং পৌঁছে গেছি প্রায়। এই কাঠকলে তো মাঝপথে একটু খেয়ে নেওয়া যাক। তো হোটেলে ঢুকে গেছি, একটু খাবো। মাছ ভাত অর্ডার করেছি, সবজির থালি এসে গিয়েছে। তো মাছ ভাত 70 টাকা এখানে। তো আইটেম দেখতেই পাচ্ছেন। দাদা খুব খিদে পেয়েছে, দাদা খেতে বসে গেছে। এখানে যদি কেউ বেড়াতে আসেন তাহলে ওই হোটেল হ্যাংলাতে খেতে পারেন। খুব সুন্দর টেস্টি ভাত তরকারি যা খাবেন এবং সুলভ মূল্যে পাবেন। হ্যাংলাতে খেয়ে আমরা চললাম নদীর পাড়ের উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন। এখানে বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা ছিল, তো সেই ক্রীড়া প্রতিযোগিতা গিফট এখানে দেওয়া কাজ হয়েছে এবং এখানে এমএলএ মহাশয় এসেছেন। ক্যানিং ব্রিজের ওপরে মাতলা নদী, সেই মাতলা নদীর ব্রিজের উপরে আমরা উঠে গেছি। নদীর মজে গিয়েছি। এদিকটা দেখতেই পাচ্ছেন সুন্দরী গাছ, এর গড়ান জোয়ারের জল এসে ফুটেছে। কত দূর একটু যাচ্ছে তাও পাই, কেউ বলে 15 মিনিট, কেউ বলে 10 মিনিট। পাবেন ক্যানিং সমষ্টি উন্নয়ন ও পঞ্চায়েত সমিতির কার্যালয় আছে। তো দেখুন
প্রথমত এইগুলো অপরূপ এক প্রাকৃতিক পরিবেশ সুন্দরবনের এইগুলো দিয়ে তার মানে বাঁশ ভাসিয়ে নিয়ে যায় এই যে মজে গিয়েছে এই মেলা ওখানে ওখানে খেলা হচ্ছে তাই তো মেলা এখনো আছে ও আজকে যেখানেই যাচ্ছি আমাদের কাছের মানুষ এই এলাকার উন্নয়নের কাঠারি এবং সংসদে যেভাবে দৃঢ়তার সঙ্গে ক্যানিং এবং ওনার বিধান যে লোকসভা কেন্দ্র তার জন্য যে উন্নয়নের কথা বলেন অনেকে সংগঠিত করছেন আমাদের ট্যাংরা কত সদস্য ট্যাংরা কত মন্ডল মহাশয় এটা একটা বিষয় না ও ভাই ট্যাংরা কত ট্রেন ঢুকে গেছে অলরেডি ক্যানিং টু শিয়ালদা ট্রেন